কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিস্তারিত জানাতে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো সকাল থেকে জানাচ্ছিলেন যে কলেজটির প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ার শিক্ষার্থীরা আমরণ অনশনে রয়েছে। তাদের ৬ দফা দাবির ব্যাপারে আবারও জানতে চাইব, আর যদি দাবি মেনে নেওয়া না হয় তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কেও জানাবেন। সাথে আমি কিন্তু সকাল থেকে এখানে বা পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে তাদের তিতুমির বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেওয়ার বিষয়টি তারা বিশেষ করে এই দাবিটাই তারা উত্থাপন করেছেন। তার পাশাপাশি আরো ৬টি দাবি তারা উত্থাপন করে গতকাল বিকাল ৫টা থেকে মূলত এই তিতুমির সরকারি তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে কিন্তু তারা এই অনশন কর্মসূচি পালন করছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল যেহেতু ৫টা থেকে তারা এই কর্মসূচি অব্যাহত রেখেছে এখন পর্যন্ত, সেক্ষেত্রে তাদের মধ্যে একজন আমরা জানতে পেরেছি যে একজন অসুস্থ হয়েছেন, সেই বিষয়টাও আমরা জানতে পেরেছি। এছাড়াও পাশাপাশি অনশনকারীরা বলছেন যে এখান থেকে যারা আহত হবেন বা যাদের মৃত্যু হবে সেই মৃত্যুর দায়টা কিন্তু সরকারকে নিতে হবে, এবং কি এই লাশের মিছিল যাতে করে পরিণত না হয় সেই হুঁশিয়ারিটাও কিন্তু সরকারের উদ্দেশ্যে তারা বক্তব্য রাখেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের একটি পরিকল্পনা, সেটা হচ্ছে যে 12টার পরবর্তীতে একটি বিক্ষোভ কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে। যেহেতু এখন ক্লাস চলছে, সেক্ষেত্রে ক্লাস শেষ করার পর যেমন 12টার পরে কিন্তু এই অনশনে আরো জড়ো হতে থাকবেন শিক্ষার্থীরা এবং কি সেখানে অংশ নেবেন, সেটা আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কারোর সাথে কথা হয়েছে কিনা বা উচ্চ পর্যায়ে সরকারি যারা আছেন শিক্ষা মন্ত্রণালয় বা কারোর সাথে কথা হয়েছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কারোর সাথে কথা হয়নি, তবে শাটডাউনের যে এখন পর্যন্ত বিদ্যমান সেটা কিন্তু অব্যাহত থাকবে বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে এই শিক্ষার্থীরা। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন ছাড়াও বিকল্প কোনো কর্মসূচি পরিকল্পনা নেওয়ার চিন্তা ভাবনা তারা কিন্তু পরিকল্পনা করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সেটা আসলে দেখার অপেক্ষায় থাকতে হবে, কারণ পরবর্তী কর্মসূচি আসলে কি আসতে পারে সেটা তারা পরবর্তীতে জানাবে বলে আমাদের আপনার কাছ থেকে আমরা জেনে নেব বিস্তারিত। ধন্যবাদ।